চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি তো আমরা হামেশাই খেয়ে থাকি। কিন্তু এই ধরুন যারা চিকেন, মাটন বিরিয়ানি খায় না, এই যেমন ধরুন আমাদের বাড়িতেই কাকা-কাকিমারা সেরকমভাবে চিকেন, মাটন বিরিয়ানি খায় না। তাই আমি হামেশাই তাদের জন্য এই ফিশ বিরিয়ানিটা বানিয়ে থাকি এবং আমার বন্ধুরা বলে সবাই যে এটা একটু শেয়ার করার জন্য রেসিপিটা। তাই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ফিশ বিরিয়ানি, কাতলা মাছের দিয়ে বিরিয়ানি করব। তাহলে চলো শুরু করা যাক। আমি এখানে জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর সামান্য একটু সাদা তেল আর নুন দিয়ে দিয়েছি। এরপরে জলটা ফুটে উঠলেই আমি বাসমতি যে চালটা এখানে নিয়েছি সেটা ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এইদিকে আমি এবার বেরেস্তাটা করে নেব। সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলেই পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে কড়া করে ভেজে নেব। যেমন করে আর কি তোমার বেরেস্তাটা ভাজে ঠিক সেরকমভাবেই তোমরা ভেজে নেবে। ব্যাস, এখানে আমার বেরেস্তা হয়ে গেছে। এটাকে আমি টিস্যু পেপার দিয়ে রেখে দিয়েছি আর এদিকে ভাতটাও আমার হয়ে এসছে। এবার আমি এটা নামিয়ে নেব। 80% কিন্তু চালটা রান্না করে নিতে হবে। আচ্ছা, এরপরে আমি কয়েকটা কাতলা মাছের পিস বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি একটু ম্যারিনেট করে নেবো, পুরো যাতে মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এপিঠ ওপিঠ ভালো করে দিয়ে এটাকে রেখে দিতে হবে। যতক্ষণ তুমি রাখতে পারো, সেটা 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা, যতক্ষণ বেশি রাখবে তত আর কি মশলাগুলো আর কি এর ভেতরে ঢুকবে। যেহেতু অনেক মাছ আছে তাই আমি একটা বড় গামলার মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে ডিম সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা চাইলে মাছে একটু লেবু দিতে পারো, লেবুর রস, তাহলে আরও খেতে বেশ টেস্টটা আসে ভালো। আচ্ছা, এবার আমি একটু আলুতে নুন আর ফুড কালার ভালো করে মাখিয়ে নিলাম। যেহেতু একটু দোকানের মতো যাতে দেখতে লাগে সেই জন্য আমি ফুড কালার ব্যবহার করছি, তোমরা চাইলে হলুদও ব্যবহার করতে পারো। আচ্ছা, এখানে আলুগুলো হালকা লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার সেই তেলেই মাছগুলোকেও আমি এবার ভেজে নেব। খুব লাল করার দরকার নেই, মোটামুটি একটা লালচে ভাব আসলেই এপিঠ, এই যে দেখছো এক সাইড হয়ে গেছে, এবার আর এক সাইড মাছগুলোকে ভালো করে ভেজে ঠিক দেখো এইরকমভাবে দেখতেই পাচ্ছ, খুব লাল আমি করিনি। এবার মাছগুলোকে তুলে নেব। দেখো আমার সমস্ত মাছ ভাজা এখানে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবার সেদ্ধ করা ডিমগুলোকেও আমি একটু নুন আর হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে তুলে রাখবো। আচ্ছা, এরপরে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নও দেবো হচ্ছে একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কুচি কুচি করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই একটা টমেটো ছোট সাইজের, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে কিছু গুঁড়ো মশলা দেব, দিচ্ছি স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে পাউডার অর্থাৎ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর বেশ খানিকটা বিরিয়ানি মশলা। আমি এখানে কিনা বিরিয়ানি মশলাই ব্যবহার করছি, তোমরা চাইলে বাড়িতে তৈরিও করতে পারো, সেই রেসিপি আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দিচ্ছি সামান্য একটু জল আর গরম মশলা, এটা আমার বাড়িতে তৈরি করা গরম মশলা। দেখো তেলটা এরকমভাবে ছেড়ে আসলেই এরপরে আরেকটু জল আমি দিয়ে দেব। আমি যেহেতু এখানে অনেকটাই জল দিয়েছিলাম কারণ অনেক মাছ ছিল, তাই তোমরা যেমন মাছ থাকবে সেই অনুযায়ী জলটা দেবে, খুব একটা জল দেবে না। আমি বুঝতে পারিনি তাই মনে হচ্ছিলো জলটা আমার একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, এবার সমস্ত মাছগুলো, ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, খুব একটা নাড়াচাড়া করবো না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ মাছগুলো যেহেতু ম্যারিনেশন করা তাই অলরেডি মাছগুলো ভীষণ নরম ছিল। আচ্ছা, এরপরে আলু ডিম সব আমি দিয়ে দিয়েছি, হয়ে গেল আমার এদিকে মাছটা।
আচ্ছা, এবার আমি বিরিয়ানিটা যে পাত্রে করব সেই পাত্রে একটু সামান্য ঘি আর সাদা তেল মাখিয়ে নিলাম। এরপরে নিচে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এর উপরে ভাতটা আমি দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো প্রায় ভালোভাবে ঢেকে যায়। আচ্ছা, এরপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তারপরে যে ভেজে রাখা বা সেদ্ধ করা যে আলুগুলো ছিল সেগুলো আমি এর উপরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা, আর সামান্য একটু যে গ্রেভিটা ছিল সেটাও এর উপর দিয়ে দিচ্ছি। আর এরপরে দেখছো এটা হচ্ছে রোজ ওয়াটার, কেওড়ার জল, দুধ, জাফরান আর ফুড কালার দিয়ে আমি একটু গুলে রেখে দিয়েছিলাম, সেটাও এর উপরে দিয়ে দিলাম। এতে কালারটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এরপরে আবারও ওপর দিয়ে আমি ভাতটা দিয়ে দিলাম। সেম প্রসেসেই আবার পুরোটাই হবে। দেখতেই পাচ্ছ, ব্যাস এখানে আমার পুরোটাই সাজানো হয়ে গেছে। এবার এটাকে ফয়েল পেপার দিয়ে ভালো করে আমি ঢেকে দেবো যাতে হাওয়া টাওয়া না বেরিয়ে যায়। ব্যাস এখানে আমার ভালো করে আমি মুখটা আটকে দিয়েছি। এরপরে এটাকে প্রায় 30 মিনিট মতন আমি এটাকে ভাপে হতে দেব। একটা চাটু বসিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এটাকে হতে দেব প্রায় 30 মিনিট মতন। আর হ্যাঁ, আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবেন যে কেমন হয়েছে। আর যারা যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যেহেতু এখন পিকনিক, যারা চিকেন মাটন খেতে ভালোবাসে না বা অনেকেই বাড়িতে বাসে না, তাদের জন্য এই ফিশ বিরিয়ানি অবশ্যই বাড়িতে বানাবেন। তাহলে আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।